আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে নবম এবং দশম শ্রেণীর আর্থিক অবস্থা বিবরণীর একটা টপিক, যেটা হচ্ছে বিনিয়োগ। এটা অনেক ছেলে মেয়ে ভুল করে। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে 10% বিনিয়োগ, রেওয়া মিলে যদি 10% বিনিয়োগ দেখা থাকে, মনে করো 10% বিনিয়োগ 1 লক্ষ টাকা রেওয়া মিলে দেওয়া আছে, তাহলে এই 10% বিনিয়োগটা আর্থিক অবস্থা বিবরণীতে গিয়ে দীর্ঘমেয়াদী বিনিয়োগের কলামে সরাসরি আমরা বসাই দিব, টাকাটা 3 নম্বর কলামে বসাই দিব। হ্যাঁ, এরপর কাজ হচ্ছে কি, আমরা যখন অঙ্কটা রেওয়া মিলে যখন সাজানোর পরবর্তী সময় এসে যখন সমন্বয় করতে যাব, তখন 10% টাকা আমরা মাথায় রাখতে হবে। এই 10% বিনিয়োগের উপর আমরা পার্সেন্টটা মারব। তাহলে 10% বিনিয়োগের উপর যদি পার্সেন্টটা মারি, আমার 1 লক্ষ টাকার উপর 10% কত হয়? 10,000 টাকা। হ্যাঁ, তাই এই 10,000 টাকাটা হচ্ছে যে বকেয়া বিনিয়োগের সুদ, এটা মাথায় রাখতে হবে। এই 10,000 টাকাটা হচ্ছে কি? বকেয়া বিনিয়োগের সুদ। এই বকেয়া বিনিয়োগের সুদটা 2 জায়গায় যাবে। প্রত্যেকটা সবসময় খেয়াল রাখতে হবে যে সমন্বয়গুলা এবং এই যে বিনিয়োগের যে পার্সেন্ট আর অঙ্কের মধ্যে ঋণ দেওয়া থাকলে ওই ঋণের পার্সেন্ট, এগুলো 2 জায়গায় যাবে। তাহলে এটা কোথায় যাবে? প্রথমত অন্যান্য আয়ে যাবে, তারপর যাবে চলতি সম্পদ। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। তাহলে মাথায় কনসেপ্ট ক্লিয়ার করতে হবে কি, 10% বিনিয়োগ যদি শুধু 10% বিনিয়োগ থাকে, তাহলে আমরা পার্সেন্ট মারবো। পার্সেন্ট মারা যে টাকাটা পাবো সে টাকাটা 2 জায়গায় যাবে, একটা হচ্ছে অন্যান্য আয় আর এটা হচ্ছে চলতি সম্পদ। এবার যদি অঙ্কের মধ্যে 10% বিনিয়োগে দেওয়া আছে, একটা তারিখ দেওয়া আছে, অনেকে এটা নিয়ে বিভ্রান্ত পড়ে যায়। সেক্ষেত্রে মনে রাখতে হবে যে 1 তারিখ 7 মাস 2025, দেখা যাবে যে অঙ্কটা 31শে ডিসেম্বর 2025 দেওয়া। এক্ষেত্রে কী করতে হবে আমাকে? এই যে 1/7 মানে 7 মাসটা পুরো হয়ে গেছে, 7 থেকে আমাকে ডিসেম্বর পর্যন্ত হিসাব করতে হবে। তো 7 থেকে ডিসেম্বর পর্যন্ত হবে তো আমার 6 মাস, 7 সহ কাউন্ট করার পর তখন এটাকে আমাকে বের করতে হবে কীভাবে? এই 1 লক্ষ টাকা গুণন এই 10%, এই গুণন 12/6। এটাকে ক্যালকুলেটারে যখন আমরা ক্যালকুলেশন করবো তখন বের হবে কত? 5,000 টাকা। হ্যাঁ, আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ। ঠিক সেম ওইখানে যে বকেয়া বিনিয়োগের সুদ বলে এই 10,000 টাকাটা 2 জায়গায় গিয়েছিল, এখানেও কি এই 5,000 টাকাটা বিনিয়োগের বকেয়া সুদ বা বকেয়া বিনিয়োগের সুদ বলে 2 জায়গায় যাবে। এটাকে আরেকটা নাম দিতে পারে, সেটা হচ্ছে যে বিনিয়োগের অনাদায়ী সুদ। একই কথা, বিনিয়োগের বকেয়া সুদ বা অনাদায়ী সুদ একই কথা। এটাও অনান্য হয়ে যাবে এবং চলতি সম্পদে যাবে। আশা করি বিনিয়োগ সংক্রান্ত তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এই জিনিসটা যদি একটু মাথায় সেট করো, তাহলে আর নেক্সট টাইম অঙ্ক করতে গেলে কোনো ভুল হবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে অন্য একটা টপিক নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।